চাঁপাইনবাবগঞ্জ বিএনপির একটি গ্রুপ 25 ফেব্রুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে সমাবেশ করার একদিন পর বুধবার বিকেলে বিএনপির অপর একটি অংশ শহরের হিফজুল উলুম ফয়েজা খানম কামিল মাদ্রাসা চত্বরে সমাবেশ করে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, গত 17 বছর বাংলার জনগণ তাদের প্রকৃত জনপ্রতিনিধিদের নির্বাচন করতে পারে নাই বলে দেশে আজ ধর্ষণ, খুন, রাহাজানি সহ এত অরাজকতা। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাজে দায়িত্ব হস্তান্তর করলে দেশ ঠিক হয়ে যাবে। 15 বছরের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয় 6 মাসের এই সরকারের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষ আজ অসহায়। সামনে রমজান মাস আসছে, প্রয়োজনে খোলা বাজারের স্বল্প মূল্যে পণ্য সরবরাহ করে সাধারণ মানুষের হাতের নাগালে আনতে হবে। সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, সম্প্রতি ভয়ানকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বাসে ধর্ষণ সহ চুরি ডাকাতি বেড়ে গেছে। জনগণ জানমালের নিরাপত্তা চায়। গণতন্ত্রের ব্যাপারে আমরা আপোষ করব না। আমরা যে কারণে আজকে এই মাঠে রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছি, এই সরকারকে আমরা বলবো যে আপনার এই নির্বাচন নিয়ে সংস্কার আমরাও চাই। সংস্কারের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে অব্যাহতভাবে, কিন্তু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না। মানুষ প্রায় 15-16 বছর যাবৎ নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারে নাই বলেই আজকে দেশের এই ভয়াবহ সংকট। সুতরাং সরকারকে উচিত হবে, একটা আশার কথা যে গতকালকে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছেন এবং সরকারের উচ্চতম জায়গা থেকেও মোটামুটি আশ্বাস পাওয়া যাচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই কোনো স্থানীয় নির্বাচন করা যাবে না। তাহলে দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে, দেশে যে অরাজকতা তৈরি হবে, দেশে যে বিশৃঙ্খলা তৈরি হবে, এইটি আপনারা রোধ করতে পারবেন না।